মুখ্যমন্ত্রী ভাইপোর পর এবার মেয়রের ভাইঝি ফের কর্তব্যরত পুলিশ কর্মীকে নিগ্রহের অভিযোগ তৃণমূলের শীর্ষ নেতার আত্মীয়ের বিরুদ্ধে। তবে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হলেও এক্ষেত্রে কাউকে গ্রেফতার করা হয়নি, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। শুক্রবার রাত 10টা নাগাদ রাসবিহারী মোড়ের কাছে এক পথচারীকে ধাক্কা মারে একটি গাড়ি। গাড়িতে ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ভাইঝি দেবপ্রিয়া চট্টোপাধ্যায় সহ 5 জন। অভিযোগ, মেয়রের ভাইজি সহ গাড়ির আরোহীরা ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা দেন, এমনকি কর্তব্যরত ওই পুলিশ কর্মীর নোটবুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। 5 জনের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশ কর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়, কিন্তু তা সত্ত্বেও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ। রাতেই তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়। তাপে দগ্ধ গোটা রাজ্য। অসহ্য আর্দ্রতায় ঘর্মাক্ত কলকাতা, পশ্চিমাঞ্চল জুড়ে তীব্র তাপপ্রবাহ। যাদবপুর ও তারকেশ্বরে 2 জনের মৃত্যু। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ানো নয়, চলবে এরকম অস্বস্তি। বৃষ্টির সম্ভাবনা নেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ দুপুর 2:30টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। স্বস্তি সূচক ছিল 67 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 12 ডিগ্রি বেশি। দহনে জ্বলছে রাজ্য। যাদবপুরের সানস্ট্রোকে ট্যাক্সি চালকের মৃত্যু, তারকেশ্বরের মৃত 1। সকাল 11:30 থেকে বিকেল 4টে পর্যন্ত কলকাতায় ট্যাক্সি না চালানোর সিদ্ধান্ত বিটিএর। মধ্যমগ্রামে জোড়া খুনকাণ্ডে গ্রেফতার আরও 1। শুক্রবার বিকেলে দুর্গানগরের বেলঘড়ি এক্সপ্রেসওয়ে থেকে অভিজিৎ সরকার ওরফে বান্টিকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। 6 মে মধ্যমগ্রামে খুন হন বাবু সেন ও তার সঙ্গী নুঙ্কাই পাল। নাবাস কর্মকার নামে এক দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। নাবাসের ঘনিষ্ঠ সঙ্গী ধৃত অভিজিৎ ওরফে বান্টি। আশঙ্কার আঁধার ঘিরে ফেলছে রাজ্যের শিল্পক্ষেত্রকে। বন্ধ হলো আরও একটি জুট মিল, কর্মহীন কমপক্ষে 200। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ হুগলির চাঁদদানি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রিষ্ট্রা ইউনিটে। কিন্তু হঠাৎ করে কারখানা বন্ধ করার কারণ কি? কারখানা কর্তৃপক্ষের বক্তব্য, বিদেশের বাজারে পাটজাত দ্রব্যের চাহিদা কমছে, বিক্রি কমেছে উৎপাদিত দ্রব্যের, ফলে লোকসানের পরিমাণ দিন দিন বাড়ছে। এই অবস্থায় কারখানা বন্ধ করে দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। যদিও কারখানা কর্তৃপক্ষের এই দাবি মানতে নারাজ শ্রমিকরা। তাঁদের অভিযোগ, অন্য কোনো ব্যবসা শুরু করার জন্যই কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।